আজকে আমরা যে অসুখটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কশেরু বিকার, সার্ভাইকাল স্পন্ডলাইসিস। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা অন্য কোনো রোগের দরুন মানুষের অস্থিতে পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন গীবাদিস্যু মেরুদণ্ডের কশেরু বা স্পাইনগুলোতে দেখা যায়, যার ফলে আন্তর কশেরু বা চক্রফলক বা মেরু চাকতিগুলোর মাঝের জায়গা কমে যায় এবং রোগীর ঘাড়ে ব্যথা অনুভব করে। কারণ হচ্ছে হাড়ে আসা স্বাভাবিক পরিবর্তন, যেটা ক্ষয় আর কি। আর হচ্ছে এক নম্বর হচ্ছে তারপর হচ্ছে চোট আঘাত লাগার দরুন হয়। এগুলো হচ্ছে ব্যাপার। আর লক্ষণ বা যে উপসর্গগুলো দেখা যায়, ঘাড়ে জেনারেলি আক্ষেপ, খিঁচুনি এইসব জাতীয়। আর 2 নম্বর হচ্ছে ব্যথা বা ভারবোধ হয়। 3 নম্বর ঘাড় ঘোরাতে অসুবিধা বা কষ্ট হয়। 4 নম্বর মাথা ব্যথা হয় পেছনের দিকে। আর 5 নম্বর হচ্ছে বারবার মাথা ঘোরা। 6 নম্বর ঘাড় ঘোরানোর সময় চটচট শব্দ হবে। হাতের যে সমস্ত কাঁধে সামান্য ভারবোধ বা ব্যথা। তারপর হচ্ছে ব্যথা কান থেকে হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর হাতে অসাড়তা বোধ বা হাতের অবশ হয়ে যায়। আর হচ্ছে স্নায়ুর উপর চাপ পড়ার দরুন হাত কাঁপাও অনেক সময় দেখা যায়। রোগটা আমরা জেনারেলি ওটা হাড়ের বয়স বৃদ্ধির দরুন পরিবর্তন হতে পারে, আর অস্থির উপবৃদ্ধি থেকে হয়। তারপর তন্তু প্রবাহ, যক্ষা ঘটিত, মেরুদণ্ডের টিউমার, গীবাদেশে পাঁজরের গোলযোগ থেকে এগুলো দেখা যায়। এছাড়া হাত পায়ের অবশ হয়ে যাওয়া, অস্থির উপবৃদ্ধির দরুন মেরুদণ্ডে আঘাত লাগা। এবার চিকিৎসা যেটা করব আমরা, চিকিৎসা করে মাংসের ফুলোভাব বা প্রদাহ সারিয়ে তোলা হয়। এর জন্য ব্যথা নিবারক বা যে সমস্ত ওষুধ সেগুলো ব্যবহার করতে হবে। আর ফিজিওথেরাপি এ জাতীয়, এতে রোগীকে শুরুতে সেক দেওয়া হয়। এছাড়া মালিশ, অস্থি আকর্ষণ যেটা ট্র্যাকশন, বিভিন্ন রকমের ব্যায়াম, এগুলোকে সাহায্য নিতে হবে। এছাড়া আকুপাংচারও একটা খুব কার্যকরী চিকিৎসা। এছাড়া এসবের পর রোগীকে সার্ভিক্যাল কলার 3 মাসের জন্য পড়ে থাকলে ভালো হয়।